আচ্ছা আচ্ছা একটু শুনি। গারো ভাষায় বলেন যে আমি কোন জায়গা থেকে আসছি, এটা বলেন গারো ভাষায়। আমি কোন জায়গা থেকে আসছি। না বাচ্চা নিবা বলো, না বাচ্চা নিবা মানে তুমি কোন জায়গা থেকে আসছো? না বাচ্চা নিবা কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি পাতা একটি করি, শ্রীমঙ্গল ভ্রমণ করি। বাইক নিয়ে শ্রীমঙ্গল ভ্রমণ গল্প শুরু থেকে শুরু করি, চলুন। সকাল 5টা, আর এই 5টার সময় আমি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই হচ্ছে মাওনার আশেপাশেই বাসা, সেখানে এই যে মিটার একেবারে 0 করে নিলাম। আপনি যখন বাইক নিয়ে লং ট্যুর করবেন, প্রথমে যে কাজটি করবেন, বাইকের টাঙ্কি বোঝাই করে তেল নেবেন। ভৈরব চৌরাস্তা, এখন ঘড়ির সময় বলছে সকাল 7:20। আর এখানেই নর্মাল একটি হোটেল থেকে আমি সকালে নাস্তা করে নেব। গাড়িটা ব্রেক করলাম একটি হোটেলের সামনে। ভৈরবে একটা দোকানে নাস্তা করব, পরোটা আর ডাল ভাজি। পরোটা কত করে? 10 টাকা করে। আর ডাল ভাজি 20 টাকা। 10 টাকা পরোটা, একটা পরোটা 10 টাকা আর ডাল ভাজি 20 টাকা। তার মানে 2টা পরোটা 20 টাকা আর ডাল ভাজি 20 টাকা, 40 টাকার। সকালবেলা গাজীপুর মাওনা থেকে রওনা দিয়ে তখন রাত ছিল, তাই তখন রাস্তার দৃশ্য দেখানো হয় নাই। আমি আছি এখন ভৈরব ব্রিজের উপরে, বাইক নিয়ে দুজন শ্রীমঙ্গল যাচ্ছি। এ হচ্ছে ভৈরব ব্রিজ, বিশাল নদীর উপরে এই সুন্দর এই ব্রিজটি। পাশে আবার আলাদা করে রেল সেতু আছে। ঢাকা সিলেট মহাসড়কের নির্মাণ কাজ চলছে। যারা আমার মতন বাইক নিয়ে যেতে চান, তাদের অনেকটা সাবধানতা ভাবে এই রাস্তা গাড়ি চালানো উচিত আমি মনে করি। রাস্তার ডান পাশে বিশাল একটি বিল দেখা যাচ্ছে, যেখানে পানিতে থই থই করছে। রাস্তাটা ভালো না থাকার কারণে গাড়ি কিন্তু খুব একটু জোরে টানতে পারি নাই। রাস্তাটি নির্মাণ কাজ শেষ হলে অনেক সুন্দর একটি রাস্তা হবে। ঢাকা সিলেট হাইওয়ে রোড থেকে আমরা এখন শ্রীমঙ্গল রোডে ঢুকে পড়লাম। ওয়েলকাম শ্রীমঙ্গল লেখাটি চোখে পড়লো এবং চা কন্যা চায়ের দেশ থেকে স্বাগতম জানালো আমাদেরকে। মূলত শ্রীমঙ্গলের এরিয়া এখান থেকে শুরু হলো। চায়ের দেশে স্বাগতম এই ভাস্কর্যের এই জায়গাতে এসে কিছু ছবি টবি উঠে আমরা আবার এখান থেকে রওনা দিলাম। এখান থেকে আরো 13 কিলোমিটার যেতে হবে শ্রীমঙ্গল শহরে। কিন্তু এই 13 কিলোমিটার রাস্তায় আমরা কিভাবে শেষ করলাম নিজে বুঝতে পারলাম না। দুই পাশে সবুজের ঘেরা, আর মাঝখান দিয়ে আমরা তত্তর করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এইরকম রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে যে মজা লাগছিল, যে অনুভূতি আমাদের ছিল, সেটা বোঝানো ভাষা আমাদের নেই। ভীষণ ভালো লাগছিল এই রাস্তা দিয়ে বাইক চালাতে। আমি তো বাংলাদেশের কত রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি, কিন্তু এই রাস্তার অনুভূতি অন্যরকম একটা ফিল ছিল। আমি এখন শ্রীমঙ্গল শহর, আর আমি খুব ক্ষুধার্ত, তাই একটি রেস্টুরেন্ট খুঁজে নিলাম। আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। 180 কিলোমিটার রাস্তা বাইক চালিয়ে আমরা শ্রীমঙ্গল শহর। ঢাকা লালবাগ বিরিয়ানি হাউস, আমরা কাচ্চি বিরিয়ানির অর্ডার করলাম, যেটার দাম ছিল 170 টাকা। খুবই কম দামের ভিতরে আমরা একটি হোটেল ভাড়া করলাম থাকার জন্য। এই হলো আমাদের হোটেলের রুম। আমরা এই রুমে ছিলাম এক রাত, যার ভাড়া ছিল 600 টাকা মাত্র। যেহেতু কম খরচের একটা ট্যুর বাজেট দেখা যাচ্ছে এই ভিডিওতে, সেজন্য এরকম রুমে থাকতে হয়েছে আমাকে। আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। ভাই আসলে আমি এই শ্রীমঙ্গল আসছি বাইক নিয়ে। যদি আমি বাসে বা ট্রেনে আসতাম, ওখান থেকে নেমে সিএনজি বা অটোকে বলতাম যে আমি কোথাও ঘুরবো, ওরা আমাকে হেল্প করতো। আসলে বাইক নিয়ে এসে আমি বুঝতে পারতেছি না, আমাকে কি আপনি একটু হেল্প করতে পারেন? অবশ্যই আমি আপনাকে আমি এদিক থেকে আসলাম, এখন এই জায়গার দ্বারা আছি। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার বিটিআর এর মোড়। কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল যে সড়কটা, এটা হচ্ছে সেই সড়ক। এর আগে যে ভাইরাল ছিল আপনার যে কৃষ্ণচূড়া যে রোডটা, এটা হচ্ছে আপনাদের পেছনে, ঠিক আছে? আর এদিকে আপনি সোজা যে কমলগঞ্জ এরিয়া, কমলগঞ্জ এরিয়ার মধ্যে আপনি পাইতেছেন লাওয়াছড়া, তারপরে নূরজাহান টি এস্টেট, তারপর পাইতেছেন আপনি ভিতরে কমলগঞ্জ পাড়িয়ে যেতেছেন আপনার মাধবপুর লেক, ঠিক আছে? ওই জায়গাটা আপনি পাইতেছেন। আর এদিকে যদি আপনি জানে দিয়ে গেলে আপনার যে চা গবেষণা অফিস পাইতেছেন, তারপর পাইতেছেন আপনি ওইদিকে গিয়ে হরিণছড়া গল্ফ মাঠ, তারপরে ভালো মানে চা বাগানে একটু কিছু ভিউ পাবেন আর কি। বাইক নিয়ে শ্রীমঙ্গল ভ্রমণ, 2 দিন 1 রাতের ট্যুরে আমি শ্রীমঙ্গল।
যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়ান তাদের জন্য শ্রীমঙ্গল জায়গাটা খুবই একটা ফেভারিট জায়গা আমার কাছে মনে হলো। এত সুন্দর রুটে আমি বাইক চালাচ্ছি, ভাবতেই যেন অবাক লাগে। কেমন করে আসবেন, কিসে আসলে আপনার সুবিধা হয় আমি জানিয়ে দিচ্ছি সে তথ্য। ঢাকা থেকে সরাসরি ট্রেনে আসতে চাইলেও আসতে পারবেন শ্রীমঙ্গলে, কারণ শ্রীমঙ্গলে একটি স্টেশন আছে। ঢাকা থেকে ট্রেন ভাড়া লাগবে আপনার 375 টাকার মতো। ঢাকা থেকে কিংবা দেশের যে কোনো জায়গা থেকে শ্রীমঙ্গল বাসেও আসতে পারবেন খুব সহজেই। ঢাকা থেকে বাস ভাড়া 700 টাকার মতো। আবার ইচ্ছা করলে আমার মতো বাইক নিয়েও আসতে পারেন। এখন হিসাব মিলান কোনটাতে আসলে আপনার সুবিধা হয়। আমার বাইক সম্পর্কে একটু কথা বলি। আমি যে বাইকটা নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে আসলাম সে বাইকটা 110 সিসির বাইক। শুনে একটু অবাক হলেন, আমি শুধু শ্রীমঙ্গল না, আমি আমার এই বাইক নিয়ে সাজেক, বেলি, রাঙ্গামাটি সহ বাংলাদেশের অনেক জায়গায় গেছি। আসলে ইচ্ছা শক্তি থাকলে সব হয়। আসলে কি বাইক নিয়ে আমি ঘুরতে আসছি বা কোন কোম্পানির বাইক আমি সেটা গোপন রাখলাম, এটা বলার সময় এখন না, সময় হলে বলবো আমি। আচ্ছা, যারা বাইক না আসবেন তারা কিন্তু এই লাল রঙের চাঁদের গাড়ি নিয়ে কিংবা সিএনজি রিজার্ভ করে ঘুরতে পারেন। এই সমস্ত রাস্তা দিয়ে একটা স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব অনেক, হেঁটে যাওয়া কোনোভাবে সম্ভব না একটা স্পট থেকে আরেকটা স্পটে। তাই আপনাকে চাঁদের গাড়ি অথবা সিএনজি নিতে হবে। লাভ কামাল, আর নিচে বাংলাতে লেখা আছে লাওয়াছড়া জাতীয় উদ্যান। আর এই হলো লাওয়াছড়া জাতীয় উদ্যান। লাওয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে মেলা গল্প আছে। লাওয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে আরেকটা ভিডিও দিব আমি, লাওয়াছড়া সম্পর্কে ডিটেলস থাকবে ওই ভিডিওতে, দেখে নেবেন। শ্রীমঙ্গলের প্রতিটা গলি এক একটা গল্প, এদের এক রহস্যময়। এখন আমরা নূরজাহান চা বাগানে। নূরজাহান চা বাগানটি অনেক বড়, ঘুরে শেষ করা যায় না। এমন সবুজের মধ্যে হারিয়ে যেতে মন চায়। 2-1 মাস থাকি লুকিয়ে, কিন্তু দুঃখের বিষয় আমরা খুবই কম সময় নিয়ে এই সমস্ত জায়গায় ঘুরতে যাই, যার কারণে চলে আসতে হয় আমাদের তাড়াতাড়ি। আমি এখন মাধবপল্লী লেগে। অপরূপ সৌন্দর্য এই লেকটি আপনাকে মুগ্ধ করবে। এই লেগের উঁচু পাহাড়ে উঠলে আপনি দেখতে পারবেন ভারত। এই মাধবপল্লী লেগে যখন আপনি আসবেন, এখানের অপরূপ সৌন্দর্য আপনার সাথে নিজে থেকে কথা বলবে, যার সৌন্দর্যের মধ্যে আপনি হারিয়ে যাবেন। এক অন্যরকম অনুভূতির জায়গা। আমি এখন আসলাম রংধনু 7 রঙের রেস্টুরেন্টে চা খেতে। এই রাজধানীতে এসে 7 রঙের চা খাবো না তা তো হয় না, তবে চাটা আমার কাছে তেমন ভালো লাগে নাই। ভালো লাগলে কি হয়েছে, টাকা তো দিতেই হবে, প্রতি গ্লাস 80 টাকা করে। আর এই চা খাওয়ার পরে আজকের দিনের ঘোরা শেষ, আগামী কালকে আবার ঘুরতে বের হব। এখন সকাল 5:30 আর আমি যাচ্ছি বড় বিদ্যাবিল। শ্রীমঙ্গল শহর থেকে 17 কিলোমিটার দূরে এই বিদ্যাবিল। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা বিদ্যাবিলের একটি মাঠ। এটা বিদ্যাবিলের আদিবাসীদের খেলার মাঠ। আমি এখানে আসতে এখানকার স্থানীয় অনেকেই আমাকে ঘিরে ফেলেছে দেখার জন্য, কথা শোনার জন্য। আর এই পাশেই ভারত। এই পাড়ার নাম কি? এই যে এখন যে মোড়টাতে দাঁড়িয়ে আছে এই মোড়টার নাম। আপনাদের বাড়িঘর যেমন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমার কাছে খুব ভালো লাগে। বিদ্যাবিলে আদিবাসীরা, আপনি ধর্ম অবলম্বন কি বলবেন? সনাতন না? হয় অনেক সময় হাজারা হয় না, অনেক সময় হয় হাজার, মানে হাজিরা হয় না। হাজিরা, হাজিরা কত টাকা? হাজিরা হইল 177 টাকা। এখন আমি খাসিয়াপল্লীতে। এই গেটে লেখা আছে ভিতরে আবাসিক এলাকা। ভিতরে খাসিয়াপল্লীদের ঘর বাড়ি। খাসিয়াপল্লীর মেয়েদের ছবি তোলা ওরা খুব পছন্দ করে না, বাড়ি ঘর ছবি তোলা ওটা পছন্দ করে না, যার কারণে আমি কোনো ছবি উঠাই নাই ভিতরে যায়। এমনিতে খাসিয়াপল্লীতে ঘুরে আসলাম, ওদের বাড়ি ঘর দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা। বাড়ি ঘরটা দেখে আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আরো ভালো লাগতো ওদের সাথে যদি কথা বলতে পারতাম আর ওই বাড়ি ঘর গুলোর সাথে যদি একটা ছবি তুলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। বাইক নিয়ে দুজনের শ্রীমঙ্গল 2 দিন ঘুরতে কত টাকা খরচ হয়েছে জানিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে। বাইকের তেল 1500 টাকা, হোটেল ভাড়া 600 টাকা, 2 দিনে খাওয়া খরচ 920 টাকা, বাইক গ্যারেজ 50 টাকা, 2 জনের টোটাল খরচ 3070 টাকা। এই ছিল শ্রীমঙ্গল নিয়ে এই ভিডিওতে গল্প আমার। আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জায়গায়। ভালো থাকবেন, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।